আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় বর্ড সংখ্যা ও স্থানীয় মান। একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা এর পূর্বে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর মধ্যে আমরা মোটামুটি কিছু ধারণা পেয়েছি এবং শিখেছি। এখন আমরা আজকে যে বিষয়টা শিখব সেটা হচ্ছে 1.15 অঙ্কের সংখ্যা। কিভাবে 5 অঙ্কের সংখ্যা আমরা গণনা করব এবং পড়ব এবং লিখব, এটা আমরা শিখব। তাহলে এখানে আমরা কতগুলো টিকিটের বক্স দেওয়া আছে। এখানে প্রশ্ন করা হয়েছে দুইটি। 1 নম্বর বাক্সের ভেতরে কতগুলো প্যাকেট আছে এবং সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে। তাহলে প্যাকেট সংখ্যা হচ্ছে এখানে দুইটি। প্রতিটা প্যাকেটের মধ্যে রয়েছে 1000 করে, এর ভিতরে 10টি প্যাকেট আছে। তার মানে দুইটা বাক্স হচ্ছে সর্বমোট, একটাতে 10,000 করে, দুইটাতে 20,000 এবং এখানে প্রত্যেকটা বাক্সের মধ্যে আবার 1000 করে টিকিট রয়েছে 10টি। তারপর এখানে শতকের ঘরে আছে এখানে 4টা, আর দশক আছে দুইটা এবং একক আছে মোট হচ্ছে 5টা। তার মানে এখানে দুইটার মধ্যে 10,000 হলে 20,000, আর এখানে হচ্ছে এখানে আছে 3,000, এখানে 1 2 3,000, আর এখানে আছে 400, এখানে আছে 2 মান 20, আর এখানে 5। তার মানে টোটাল হচ্ছে এটা 20,000, 23,425। মোট সর্বমোট সংখ্যা হচ্ছে কত? 23,425। তাহলে এখন আরেকটা বিষয় হচ্ছে, সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে মোট টিকিট সংখ্যা হচ্ছে 23,425। নতুন অবস্থানকে বলা হয় অযুত, অর্থাৎ এগুলো হচ্ছে এককের সংখ্যা আর এগুলো হচ্ছে দশকের সংখ্যা। এগুলো হচ্ছে দশকের সংখ্যা, এর পাশে এগুলো হচ্ছে শতকের সংখ্যা, এবং এটা হাজার পর্যন্ত আমরা পূর্বে পড়েছিলাম। এখন যে নতুন গড় পেয়েছি সেটাকে বলা হয় অযুত। তাহলে এখানে আমরা যে বিষয়টি এখন শিখব সেটা হচ্ছে, আমরা এটাকে নতুন যে গড় নাম পেয়েছি এটার নাম হচ্ছে অযুত। এখানে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা একটা করে মোট 5টা গড় পেয়েছি, এটা হচ্ছে 5 একক, আর 2টা 10 পেয়েছি তার মানে 2 দশক, আর 4টা শতক পেয়েছি তার মানে এটা 4 শতক, এবং 3টা হাজার পেয়েছি সেটা হচ্ছে 3,000, এবং 10,000 করে দুইটা বাক্স পেয়েছি তার মানে এটা হচ্ছে 2 অযুত। আমরা এটাকে অযুত নামে চিনব। এক কথায় এখানে বলা হয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, 1 অযুত সমান কত? আমরা জানি 1 অযুত সমান হলো 10,000। আমাদেরকে এটা মনে রাখতে হবে, 1 অযুত সমান হচ্ছে 10,000। তাহলে আমরা 23,425 সংখ্যাটি পড়ব। এই যে 23,425 এই সংখ্যাটি আমরা এখন পড়ছি। তাহলে 23,425-এর মধ্যে 5 এটা হচ্ছে একক, আর 2 এটা হচ্ছে দশক, আর এটা হচ্ছে শতক, এবং এটা হচ্ছে হাজার, আর এটা হচ্ছে অযুত। এই হাজার এবং অযুত একসাথে মিলে হবে 23,000। তাহলে এখানে কিভাবে একক, দশক, শতকের মানগুলো পেয়েছি এখানে সুন্দর করে তা দেওয়া আছে। এখানে বলা হয়েছে আরেকটি কথা, সেটা হচ্ছে নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান বের করো। অর্থাৎ এই সংখ্যাটা যেভাবে এখানে বের করছে ঠিক সেরকমভাবে আপনি এই খাতার মধ্যে এই 3টা এগুলো লিখে বের করবেন। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারবেন। আর এটা হচ্ছে এই দেখানো পদ্ধতি অনুযায়ী এই নিয়মটা ফলো করলে আপনি এই 3টা এগুলো খুব সহজে পারবেন ইনশাআল্লাহ।